এভরিওয়ান, আমি সোমা আর নিয়ে চলে এসেছি তোমাদের জন্য একটা হোলি স্পেশাল মিনি ব্লগ। এই বছরের হোলি উৎসবটা আমার জন্য একটু অন্যরকম ছিল। প্রতি বছর বাড়িতেই কাটাই আমি, কারণ রং খেলা, রং মাখা এগুলো খুব যে একটা পছন্দ করি তা কিন্তু কখনোই নয়। তবে আমার বাচ্চারা প্রতি বছর খেলে, একটু আবির মাখায়, ওই অবধি ঠিকঠাক থাকে, খাওয়া দাওয়া করি, এই ব্যাস। তবে এই বছর ছিল পুকুর ফ্রেন্ড রনিদের বাড়িতে, মানে ওর মা ইনভাইট করেছিল গোপালের পিকনিক কাম হোলি উৎসব সেলিব্রেট করার জন্য ওদের বাড়িতে। তো সেই মতনই চলে গেছিলাম। তবে সকাল সকাল গেছিলাম আমি একাই, আর বাকি তিনজন জয়েন করেছিল কিন্তু লাঞ্চ টাইমে, কারণ ওদের পাড়ায় ওদের খেলা ছিল। প্রথমেই তোমাদের দেখালাম 12 জন মতন গোপাল কিন্তু এসে গেছিল এই পিকনিকে, যেটা ফার্স্ট টাইম এই ইভেন্টটা রাখা হয়েছিল। আশা করি নেক্সট ইয়ার আরো ভালো করে এই ইভেন্টটা সেলিব্রেট হবে, সাথে আরো গোপাল আসবে। তো এই হলো পুরো সিনারিওটা হোলির দিনের। নিজের খুব একটা শুট করতে পারিনি, জানোই তোমরা যে আমি নিজের খুব একটা নিজেকে দেখাতে পারি না নিজের ভিডিওতে। বাকি সবাই কি করছে সেগুলো কিন্তু বেশ ভালো করে সুন্দর করে ভিডিও শুট করে ব্লগ প্রেজেন্ট করি। তো কথা ছিল আবির খেলা হবে, কিন্তু আবির খেলার জায়গায় হঠাৎ করে রং জল সব দিয়ে খেলা স্টার্ট হয়ে গেছিল। আর আমি তো স্নান করে এসেছিলাম, বাকি সবাই স্নান করেছিল, যেহেতু এটা মেইনলি গোপালের পুজো, সাথে আমাদের একটা পিকনিক টাইপের, গোপালের সাথে সাথে আমাদেরও পিকনিক হয়ে যাক এরকমই একটা প্রোগ্রাম ছিল। তো সবাই স্নান করা ছিল, কিন্তু দ্বিতীয়বার স্নানের কিন্তু একদম প্রস্তুতি পর্ব চলছিল। আমি অনেক বলে কয়ে ভিজিনি অ্যাটলিস্ট, কিন্তু আমাকে পুরো একদম আবিরে আবিরে লাল করে দিয়েছিল, দেখতেই পাচ্ছ তোমরা সেটা। তো আমার তো বাড়ি গিয়ে চেঞ্জ করা সেটা পসিবল ছিল না, সেজন্য ভিজাতে নাই করেছিলাম। তো যাই হোক, করে ভেজায়নি, কিন্তু পুরো কিন্তু মাথা ফাতা শুদ্ধ আবিরে মাখামাখি। তো খেলাধুলা শেষে তো আমাদের লাঞ্চ প্রোগ্রাম ছিলই, তোমাদের আগেই বললাম। তো সেই মতন একটু ফ্রেশ হয়ে নিলাম সুজা দিদেরই ওপরে গিয়ে। তারপরে কিন্তু পুকু, বৃষ্টি আর ইন্দ্র জয়েন করলো। আর লাঞ্চে ছিল খিচুড়ি, লাবড়া, আলুর দম আর বেগুনি, চাটনি, পায়েস। খুব ভালোভাবে কাটলো কিন্তু আমাদের এই হোলির দিন ডে টাইমটা। না না, এখানেই কিন্তু শেষ নয়।